জগন্নাথপুরে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ। দাখিল পরীক্ষার্থীর শিক্ষাজীবন নিয়ে ছিনিমিনি। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামশী পোস্ট অফিসের আওতাধীন পীরেরগাঁও সুন্নিয়া মাদ্রাসার সুপার ও অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলামের চরম অবহেলায় অলিউর রহমানের মেয়ে ছামিয়া বেগমের ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করা আর হল না। পরীক্ষার ফি ও প্রতিষ্ঠানের সকল পাওনা পরিশোধ করার পরও প্রবেশপত্র অ্যাডমিট কার্ড না আসায় দীর্ঘ ১০ বছরের শিক্ষাজীবনের শক ধূলিসাৎ হয়ে গেছে এই মেধাবী শিক্ষার্থীর। এ বিষয়ে শিক্ষার্থী ছামিয়া বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, মাদ্রাসার সকল পাওনা ও পরীক্ষার ফি আমি সময়মতো জমা দিয়েছি, কিন্তু পরীক্ষার সময় ঘনিয়ে এলেও আমাকে প্রবেশপত্র দেওয়া হয়নি। আজ আমার ১০ বছরের ক্যারিয়ার তারা ধ্বংস করে দিল। আমি এর সুষ্ঠু বিচার চাই। কেন আমার সাথে এমনটা করা হলো, আমি প্রশাসনের কাছে তার জবাব চাই। আমার মাদ্রাসার মেন সুপারে রানী সাহেবের তারা আমার জিনিস তত্ত্ব বালা করিয়া দিছে না, সবটা জমা দিছে না। আমি টাকা পয়সা সবটা দেওয়ার পরেও তারা জমা দিছে না। না দেওয়ার কারণে আমার অ্যাডমিট কার্ড হইছে না। আমি ২১ তারিখ পরীক্ষা যেতাম, ২০ তারিখ গেছি অ্যাডমিট কার্ড আনার পরে তারা হয় তোমার অ্যাডমিট কার্ড আছে, দিলাম তোমার অ্যাডমিট কার্ড। আমার শ্রেণী শিক্ষক হয়ে গেছে অ্যাডমিট কার্ড আনার আব্দুল বাসির সালালি কারণ আমার কইছেন তুমি হারাও, তোমার ওখান দেখি পাইনি। তারা টুকাইছে, টুকানির পরে আমি খান্দাম আমার বাসে তো জোরে হয় কারণ তুমি এত পাগল হয়েছো, ওখানে তোমার অ্যাডমিট কার্ড ফাইলে তো হয়েছে, তুমি পরীক্ষা দিলে তো হয়েছে, তোমার বাড়ি যাও তুমি, আমি বিকালে দেখা পাঠাইলাম তোমারে। আমি বাড়িতে এসে আবার পরে আমার আম্মার হয়েছে, আমার আম্মা তারা লোকে ফোন দিয়ে যোগাযোগ করছেন, তারা হয়ে আছে তোমার মেয়েটা দিয়া পাঠাইলাম। আমরা পরে ৩:৩০টার সময় আমরা মাদ্রাসাত গেছি। মাদ্রাসাত যাওয়ার পরে তারা হয় তোমার মেয়ে পরীক্ষা দিতে পারতো না। সুপার মানে আমরা মাদ্রাসার সকল স্টাফ সব আসলা, সুপার কোয়েশন যে তোমার মেয়ে পরীক্ষা দিতে পারতো না। তারা অবহেলার কারণে আমি পরীক্ষা দিতে পারছি না। তারা আমরা জানাইতো, তার বাদেও তো একটা জরুরি না, তারা জানাইছে না আমরা রে, তারা কোনো কিছু জানাইছে না আমরা। পরে আমার হয় আমি পরীক্ষা দিতে পারতাম না। আমি ১০ বছর যেন কষ্ট করলাম, আমার কষ্টের কোনো ফল পাইছি না। আমি পরীক্ষা দিতাম পারছি না। আমার কতক্ষণ কষ্ট লাগে যারা আমার লোক অন্যায় হচ্ছে। আমার সাথে কোনো শত্রুতা নাই। আমার মা ইলেকশনে হারাইছিল, আম্মা সকলের হিংসা আছিল। আমার আম্মা মানে জয়ী হইতা না, তাই জয়ী হয়েছেন তারা খুব রয়েছে ও খুব অনুযায়ী আমার লোকে তারা ইটা করছে। আমার দাবি অন্যায় আসলে হইতো না। আমার হয়েছে, আমি বুঝলাম আমার কতটা কষ্ট। অন্য ছাত্রী হইলে তারা সেম কষ্ট হইব। আমি জেলা ভাঙ্গা পড়ছি, আমি চাই না আরো ভাঙ্গা পড়তাম। আল্লাহ খান তারা শাস্তি হইতো, উপযুক্ত শাস্তি হইতো, তারা চাকরি করতে পারতো না, কোনো তারা চাকরি সাসপেন্ড হইতো। ঘটনার অনুসন্ধানে জানা যায়, শ্রেণী শিক্ষক আব্দুল বাসিত শিক্ষার্থীদের পরীক্ষার ফি সংগ্রহ করে যথাযথভাবে সুপার নুরুল ইসলামকে বুঝিয়ে দিয়েছিলেন, কিন্তু সুপারের গাফিলতির কারণে ফর্ম পূরণ বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগে ত্রুটি হওয়ায় ছামিয়ার প্রবেশপত্র আসেনি। অভিযোগ উঠেছে, একটি কুচক্রী মহল এই ঘটনায় শ্রেণী শিক্ষক আব্দুল বাসিতকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে।